বিশ্ব রাজনীতি এখন এমন এক পয়েন্টে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, বিশ্ব রাজনীতি এখন এমন এক ডেঞ্জারাস পয়েন্টে দাঁড়িয়ে আছে যেখানে একটি ফোন কল পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা, অন্যদিকে ইউক্রেন রাশিয়ার চলমান সামরিক অভিযান। এই দুই আগুনের মাঝখানে হঠাৎই 90 মিনিটের বেশি সময় ধরে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি শুধু একটি সাধারণ ডিপ্লোম্যাটিক কল না, এটি ছিল গ্লোবাল ক্রাইসিস ম্যানেজমেন্টের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এই ফোন আলাপে ইরান, পার্সিয়ান গালফ, ইউক্রেন ওয়ার, অয়েল প্রাইস সব কিছুই উঠে এসেছে। এবং সবচেয়ে বড় কথা, পুতিন সরাসরি ট্রাম্পকে সতর্ক করেছেন, আলটিমেটাম দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন। পুতিন উল্লেখ করেছেন, যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে আবার ইরানের বিরুদ্ধে ফুল স্কেল মিলিটারি অপারেশন শুরু করে, তাহলে শুধু ইরান নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায় ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্স এর মুখে পড়বে। অর্থাৎ পুতিন এটিকে শুধু রিজিওনাল ওয়ার হিসেবে দেখছেন না, বরং গ্লোবাল ডাইজাস্টার হিসেবেই দেখছেন। ক্রেমলিনের মুখপাত্র ইয়ারে উশাকভ মস্কোতে সংবাদ সম্মেলনে বলেন, এই কল ছিল ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক ইন সাবস্ট্যান্স। মানে কথাগুলো শুধু কূটনৈতিক সৌজন্য ছিল না, বরং সিরিয়াস স্ট্র্যাটেজিক একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে পুতিনের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে। পুতিন স্পষ্টভাবে বলেছেন, ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সঠিক, অর্থাৎ তিনি সঠিক কাজ করেছেন, কারণ সেটি ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনার সুযোগ তৈরি করেছে। তিনি আরও বলেন, যদি ওয়াশিংটন সত্যি পিসফুল রেজলিউশন চায়, তাহলে রাশিয়া সব ধরনের ডিপ্লোম্যাটিক অ্যাসিস্ট্যান্ট দিতে প্রস্তুত আছে। এখানে মস্কো এর মেসেজ খুব পরিষ্কার, ওয়ার ইজ নট দ্য অ্যান্সার। এখন প্রশ্ন, ট্রাম্প কি যুদ্ধ চান নাকি ডিল চান? মনে রাখতে হবে, ট্রাম্প সবসময় নেগোসিয়েশন পলিটিক্সে বিশ্বাস করেন। তিনি একদিকে ম্যাক্সিমাম প্রেশার দেন, অন্যদিকে ড্রামাটিক ডিলের দরজাও খোলা রাখেন। এই যুদ্ধবাজ, এই নকলবাজ, এমনকি এই নাটকবাজ ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবেই জানে যুদ্ধের মাধ্যমে সে ইরানকে পরাজয় করতে পারবে না। আর যে কারণে সে মরণ কামড় করেও বা মরণ কামড় দিয়েও যখন ইরানকে পরাজিত করতে পারেনি, ইরানের রেজিম ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি, তখনই ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছিল এবার তাকে কৌশলে একটা গেম খেলতে হবে। এবং সে ইরানের হরমুজ প্রণালীর বিপদে নেভাল ব্লকেট দিল। সে মনে করেছিল এই কৌশলে সে ইরানকে চাপ দিতে পারবে এবং ইরানের বিরুদ্ধে বিজয়ী হতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই নেভাল ব্লকেট যেন ইরানের জন্য একটা সাপে বর হিসেবে হাজির হয়েছে। ইতিমধ্যে পাকিস্তান তাদের 6টা ফ্রন্টে উন্মুক্ত করে দিয়েছে ইরানের জন্য, এবং গোয়ার্দা, করাচি থেকে শুরু করে আরও 2টা সমুদ্র বন্দর উন্মুক্ত হয়ে গেছে ইরানের জন্য। ইরান এখন পাকিস্তানের এই বন্দরগুলো ব্যবহার করে তারা খুব সহজেই তাদের তেল রপ্তানি করতে পারবে, প্রয়োজনীয় দ্রব্য তারা আমদানি করতে পারবে। এখানেই ডোনাল্ড ট্রাম্প চরমভাবে আবার কূটনীতিতেও তারা মার খেল। ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল যে নিউক্লিয়ার ইস্যুতে তার একটা অ্যাপ্রোচ আছে, অর্থাৎ সে চাপ সৃষ্টি করবে কিন্তু শেষ পর্যন্ত নিজেকে পিস মেকার হিসেবে আবার দেখাবে। অর্থাৎ এখন সেই স্ট্র্যাটেজির মাঝেই হরমুজ প্রণালীতে আমেরিকার নেভাল ব্লকেট পরিস্থিতিকে আরও ডেঞ্জারাস করে তুলেছে। এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যেই $120 ছাড়িয়ে গিয়েছে, যেটা গত সপ্তাহেও $82 চলে এসেছিল। ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব উল্লেখ করেছেন, এটি খুব দ্রুত $140 পৌঁছাবে। তিনি শুধু অর্থনৈতিক ওয়ার্নিং দেননি, ট্রাম্পকে সরাসরি ব্যঙ্গও করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প কয়েকদিন আগে দাবি করেছিলেন মাত্র 3 দিনের মধ্যে ইরানের ওয়েলস এক বিধ্বংসী প্রক্রিয়ায় বিস্ফোরিত হতে নাকি শুরু করবে। কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও একটি তেলকূপও এখনও বিস্ফোরিত হয়নি। এর জবাবে গালিবাফ এক্সে টুইট করেন, তিনি উল্লেখ করেছেন যে সার্কাসিস্ট পোস্টের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে তিনি এক প্রকার ইঙ্গিত দিয়ে বলেছেন, 3 দিন পার হয়ে গেল কিন্তু ইরানের কোনো তেলকূপ এখনও বিস্ফোরিত হয়নি কেন? আমরা চাইলে এই সময়সীমা 3 দিন নয় 30 দিন পর্যন্ত বাড়াতে পারি, এখান থেকে লাইভ স্ট্রিম করতে পারি। এই স্টেটমেন্ট এখন আন্তর্জাতিক মহলে হাস্যরসের বিষয় হয়ে উঠেছে। কিন্তু হাসির আড়ালে লুকিয়ে আছে সিরিয়াস ইকোনমিক একটা ডেঞ্জার।
কারণ হরমুজ স্ট্রেট বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল সোক পয়েন্ট। বিশ্বের প্রায় 20% ক্রুড অয়েল এই পথ দিয়ে যায়। যদি এই রুটে মিলিটারি ব্লকেট দীর্ঘস্থায়ী হয় তাহলে শুধু ইরান না, ইউরোপ, এশিয়া, আমেরিকা সবাই ইনফ্লেশন শকের মুখে পড়বে। ফুয়েল প্রাইস বাড়বে, শিপিং কস্ট বাড়বে, এমনকি ফুড ইনফ্লেশন বাড়বে। বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিও এর সরাসরি প্রভাব অনুভূত করবে। ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, ইম্পোর্ট কস্ট বাড়বে, এমনকি মার্কেট প্রাইস বাড়বে। অর্থাৎ ওয়াশিংটনের একটি সিদ্ধান্ত ঢাকার বাজারেও মারাত্মক প্রভাব ফেলবে। এখন আসি ইউক্রেন ফ্রন্টে। ট্রাম্প ফোনে জানতে চান রাশিয়া ইউক্রেন ওয়ারের লেটেস্ট স্ট্যাটাস কী। পুতিন জানান রাশিয়া এখন নতুন অঞ্চল আর দখল করতে যাচ্ছে না, বরং যে অঞ্চলগুলো তারা নিয়ন্ত্রণে নিয়েছে সেখান থেকে ইউক্রেনিয়ান ফোর্সকে সরিয়ে দেওয়ার উপর ফোকাস করছে। এটি গুরুত্বপূর্ণ সিগন্যাল, কারণ মস্কো দেখাতে চাইছে তারা এন্ডলেস এক্সপ্যানশন নয়, স্ট্র্যাটেজিক একটা কনসলিডেশন চাই। এতে বোঝা যায় পুতিন এখন দুই ফ্রন্ট ওয়ার আর চাচ্ছে না। তিনি ইরান ইস্যুতে স্টেবিলিটি চান, ইউক্রেনতেও একটা কন্ট্রোল ব্যাটল ফিল্ড চান। কারণ সিমালটানিয়াস সাউথ রাশিয়ার জন্য এক্সপেন্সিভ। এখন নেতানিয়াহুর ভূমিকা আমরা যদি দেখি তাহলে ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরান কন্টেনমেন্টের সবচেয়ে বড় সাপোর্টার। যদি আমেরিকা সফট ডিপ্লোম্যাসি নেয় তাহলে নেতানিয়াহু আরও অ্যাগ্রেসিভ প্রেশার তৈরি করে। কিন্তু যদি পুতিন সাকসেসফুলি ট্রাম্পকে ডিপ্লোম্যাটিক পথে ধরে রাখতে পারেন তাহলে ইসরায়েলের ফুল মিলিটারি অপশন ডিলে হতে পারে। এটা এখন সবচেয়ে বড় জিওপলিটিক্যাল শেষ মুভ। বন্ধুরা, আজকের ক্রাইসিস শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটি ট্রাম্প বনাম টাইমিং, অর্থাৎ পুতিন বনাম স্কেলেশন আর অয়েল মার্কেট বনাম গ্লোবাল স্টেবিলিটি। একদিকে স্যাংশন, অন্যদিকে ব্লকেড এবং একদিকে সার্কাজম এবং অন্যদিকে আমরা দেখছি স্ট্র্যাটেজিক ওয়ার্নিং। সব মিলে মিডল ইস্ট এখন একটি প্রেশার কুকারে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পাগলাটে, এই খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ পূর্বে তিনি টুইট করেছেন স্টেট অফ হরমুজ এখন থেকে আর স্টেট অফ হরমুজ নয়, এটা স্টেট অফ ডোনাল্ড, অর্থাৎ এটা স্টেট অফ ট্রাম্প। এই স্টেট অফ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নাকি বন্ধ হয়ে গেছে নেভাল ব্লকেটের কারণে। এবং ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছে ইরানের হরমুজ প্রণালীতে কোনো ধরনের আর ক্ষমতা নেই, কোনো ধরনের কোনো পাওয়ার নেই। এবং ইতোমধ্যে আমেরিকা ইরানের সাথে বাণিজ্যরত প্রত্যেকটা জাহাজকে হয় ফিরিয়ে দিয়েছে, না হলে তারা আটক করেছে। ইরান চরমভাবে বিপদে রয়েছে। তাদের তেল এই মুহূর্তে ভরাট হয়ে গেছে, অর্থাৎ তারা এই মুহূর্তে তেল উত্তোলন করে তেলের আর বাজার পাচ্ছে না। তারা তেল রপ্তানি করবে, কিন্তু আমেরিকান নেভাল ব্লকেট ভঙ্গ করে তারা তেল বাইরে রপ্তানি করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প এটাই মনে করছে, কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা গত কয়েকদিনে 52টি ইরানি জাহাজের মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তেল রপ্তানি করেছে, যেটা কোনোভাবেই আমেরিকান নেভাল ব্লকেটও ঠেকাতে পারেনি। আমেরিকা চেষ্টা করলেও এই নেভাল ব্লকেট মূলত ইরানের যে 22 নটিক্যাল মাইল, এই 22 নটিক্যাল মাইলের ভিতরে কোনোভাবে কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবে না আমেরিকা, বা সেখানে কোনো ধরনের নজরদারি বা তদারকি করতে পারবে না। আর এই 22 নটিক্যাল পথ ব্যবহার করেই ইরানের কাছাকাছি অবস্থান নিশ্চিত করে জাহাজগুলোকে তেল রপ্তানি করার সুযোগ প্রদান করছে ইরান। এমনকি বিশ্ববাজারে এখন $120 ছাড়িয়ে গিয়ে যেখানে তেলের দাম, সেখানে ইরান এখনও $100 নিচে তারা তেল রপ্তানি করছে। আর যে কারণেই বিশ্বের রাষ্ট্রগুলোর কাছে এই মুহূর্তে ইরানের তেলের অত্যন্ত গুরুত্ব বৃদ্ধি পেয়েছে, চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানকে কোনোভাবে ঠেকাতে পারছিল না, ঠিক তখনই তারা ষড়যন্ত্র করে অপেক থেকে সংযুক্ত আরব আমিরাতকেও বের করে নিয়েছে। তারা মনে করেছিল আরব আমিরাত বেরিয়ে আসলে তারা বিপুল পরিমাণে, অর্থাৎ কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়াই, তারা অন্য কারোর অনুমতি ছাড়াই প্রোডাকশন বাড়াতে পারবে। আর এই প্রোডাকশন বাড়াতে পারলে সংযুক্ত আরব আমিরাত কম দামে আমেরিকা, ইসরায়েল বা অন্য রাষ্ট্রগুলোকে যখন তেল দেবে, তখন হরমুজ প্রণালী অবরোধ এমনিতেই বেশি কার্যকর হবে, অর্থাৎ তখন ইরানের কাছ থেকে তেল আর কেউ নেবে না। কিন্তু এই পলিসিতেও সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্প মার খেয়েছে। একটি ভুল সিদ্ধান্ত বিশ্বকে একটা রিসেশনের দিকে ঠেলে দিতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি ডিল মেকার হবেন নাকি ওয়ার এসকেলেটর হবেন। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একের পর এক ডোনাল্ড ট্রাম্পের এই পরাজয় ট্রাম্প কোনোভাবে ভুলতে পারছে না। আর যে কারণে পাগলাটে ট্রাম্প, খ্যাপাটে ট্রাম্প যে কোনো সময় আবার ইরানে আক্রমণ করতে পারে। এই আশঙ্কা থেকেই পুতিন অবশেষে 90 মিনিটের
ফোন আলাপের মাধ্যমে এমন এক আলটিমেটাম প্রদান করলো, যদি কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প আর ভুল কিছু করে বসে তাহলে তার সলিল সমাধি ঘটবে এই হরমুজ প্রণালীতে ইরানে। পুতিন এখন ডিপ্লোম্যাসি বাঁচানোর জন্য শুধু নয়, তিনি হরমুজ আবার গ্লোবাল ইকোনমিক ব্যাটল ফিল্ডে পরিণত করাতেও পুতিন মূলত শুধু শান্তি স্থাপনের জন্যই নয়, তিনি গ্লোবাল ইকোনমিক যে ব্যাটল ফিল্ড তৈরি হচ্ছে সেটাও তিনি রক্ষা করতে চাচ্ছে। এখন আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি ইরানের সঙ্গে ডিল করবেন নাকি বড় সামরিক অভিযানে আসছে? আর অয়েল প্রাইস $140 গেলে সবচেয়ে বেশি ক্ষতি কার হবে, আমেরিকা, ইউরোপ নাকি ডেভেলপিং কান্ট্রিজগুলোর? কমেন্টে আপনার বিশ্লেষণ জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।